नमस्कार बंधुरा दीपार चलते अपन सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन और आमिओ भालो आछि। और आज के आबार एक रेसिपि निये चले एसेछि। आज के बानाबो होच्छे सोयाबिनेर चिली पोटेस। तो साथे थाकबेन पाशे थाकबेन और सम्पूर्ण भिडियोटा ना टेने देखबेन। और सोयाबिनटा देखते पाच्छेन एकटु एब्रो खेब्रो, एटा होच्छे 8 सेमेर सोयाबिन, खेते भीषण टेस्टी हय, सेजोन्नो एटा आपनादेर जोन्नो बानाच्छि, माने आपनादेर साथे शेयार करार जोन्नो, खाबो आमराई। तो होच्छे गरम जल दिए भिजिए राखलाम, ताहले कि हय सोयाबिनटा प्रचंड सफ्ट हय। तो देखो आमी होच्छे 1.5 घंटा परे सोयाबिनटाके एकदम जल थेके तुले निएछि चिपे। एखन होच्छे सोयाबिनटाके आमि मैरिनेट करे रेखे देब। दिए दिलाम होच्छे हाफ चा चामच आदा बाटा, हाफ चा चामच रसुन बाटा, और दिए दिलाम एर मध्य दुटो डिम, और दिए दिलाम परिमाण मतो नुन, दिए दिलाम लंका गुঁড়ো हाफ चा चामच, और दिए दिलाम कर्नफ्लावर। एखन आमि भालो करे मैरिनेट करे रेखे देब सोयाबिनटाके। और आमी एर मध्य 1 चा चामच ভিনিগার দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি আমি। তো ভিনিগারটা দিলে খুব সফট হয় আর কি, সেজন্য দিয়েছি। আর দেখুন কড়া উনুনে বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি একে একে সয়াবিনগুলোর পকোড়া ভেজে নেব। আর আমি আঁচটাকে একদম মিডিয়াম রাখবো, নয়তো সয়াবিনটা খুব একটা ভালো ভাজা হবে না, সেজন্য বা পুড়ে যাবে, সেজন্য হচ্ছে আস্তে আস্তে আঁচে আর কি ভাজবো। তো চলো, হয়ে গেছে এক পিঠ, আর অন্য পিঠটা আমি উল্টে দিলাম। আপনারা শুধু এটা এরকম পকোড়া ভেজে চায়ের সাথেও খেতে পারেন, খুবই টেস্টি লাগে। দেখো পকোড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি অন্যান্য পকোড়াগুলো সয়াবিনের ভেজে নেব। দেখো এগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। চা বা কফির সাথেও এই পকোড়াগুলো খুব ভালো যায়। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, এরকম পকোড়া ভেজেও আপনারা খেতে পারেন। আর এই তেলের মধ্যেই আমি হচ্ছে চিলি সয়াবিনটা বানাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এই তেলের মধ্যেই বানালাম, অ্যাকচুয়ালি তেলটা খারাপ হয় না। আর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এই তেলের মধ্যে বানালেও কোনো অসুবিধা হয় না, খেতে ভালোই হয়। তো আমি এই তেলের মধ্যেই দিলাম, তেলটা চেঞ্জ করলাম না। আর দিয়ে দিলাম, দেখো এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজ কেটে এভাবে পাপড়িগুলো, মানে পেঁয়াজের যে হয় আর কি, ওগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো দেখতেও খুব সুন্দর হয়, আর খেতে তো খুবই টেস্টি হয়। তো একটু ভাজা ভাজা করে নিলাম 2-3 মিনিটের মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। আর এগুলোকে খুব বেশি ভাজা করতে হয় না, ভাজতে হয় না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজারই সবাই চেষ্টা করবেন, হালকা হালকা ভেজে নিলেই হয়ে যায়। আবার 2-3 মিনিট হচ্ছে আমি ক্যাপসিকাম দিয়ে কষে নিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নুনটা দিলে হচ্ছে সফট হয়ে যায় পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। তো একটু 3-4 মিনিট ভাজার পরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো গ্রিন চিলি সস। আমার কাছে রেড চিলি সসটা ছিল না, তো গ্রিন চিলি সসই দিয়েছি। রেড চিলি সসটা দিলে কালারটা আরও বেশি ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন এখানে রেড চিলি সস দিতে, কিন্তু গ্রিন চিলি সস দিলেও খেতে ভীষণই টেস্টি হয়, টেস্টে কোনো তফাৎ ঘটে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে এখন এগুলোকে আবার ভালো করে মিক্সড করে নেব। 2-3 মিনিটই মিক্সড করব। মোটামুটি আমার মিক্সড হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখো কালারটা অনেক সুন্দর এসেছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অত ভালো কালার দেখা যাচ্ছে না, কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি, বাট খুব সুন্দর কালার এসেছে। আর এর মধ্যে আমি যে হচ্ছে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সয়াবিনের, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এখানে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার 2 চা চামচ। কর্নফ্লাওয়ারটাকে এখন আমি গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আমি দেবো হচ্ছে গ্রেভির জন্য, একটা গ্রেভি হলে ভালো লাগে রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে। তো আমি একটু গ্রেভি করবো দেখেই আমি এখানে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম
আর 4-5 মিনিট আমি ফুটিয়ে ভালো করে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে, হালকা একটু গ্রেভি হয়েছে। এটা সয়াবিন মানে সয়াবিনটা হচ্ছে রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর যায়। দেখো হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি সার্ভ করে নেব। খুব সুন্দর কালার এসেছে, বাট আমার ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। আর সাথে থাকার জন্য, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বাই বাই।